নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি বেথুয়া শাকের একটি রেসিপি। বেথুয়া শাকের এই রেসিপিটি কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন। তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন। রসুনটাকে ভালো করে থেতো করে নিয়েছিলাম। এরপর রসুনটা একটু ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে হাফ বেগুনকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো একটু ভাজা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এরপর লবণটাকে দিয়ে একটু ভালো করে এইভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী একটু হলুদ। এবার হলুদ দিয়েও কিছুক্ষণ আবারও ভালো করে ভেজে নেব এই বেগুনগুলোকে। বেগুনটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে দিয়ে এরপর দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে এবার ভালো করে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আর এদিকে আমি বেথুয়া শাকগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই বেথুয়া শাক কিন্তু অনেকেই অনেকভাবে বলে। কেউ বেতুয়া শাক বলে, কেউ বেতো শাক বলে, কেউ বা আবার বৈত্যা শাক বলে। বেথুয়া শাকগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে তারপরেই কিন্তু কেটেছিলাম। ভালো করে এই বেথুয়া শাকগুলো ধুয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের জন্য। এরপর শাকের ওপর দিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। শাকের মধ্যে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ বেগুন ভাজার সময় আমি কিন্তু একটু লবণ ব্যবহার করেছিলাম। শাক থেকে একটু জল উঠতে শুরু করলে এরপর এটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি, শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও কিছুক্ষণ এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেথুয়া শাক এভাবে যারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বেথুয়া শাকের সঙ্গে একটু গরম ভাত আর কি চাই। আর বেথুয়া শাক যারা এইভাবে খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।